মেরি ক্রিসমাস। মিনিমাম 150-60 গ্রামের হবে, 60 গ্রামের। গ্রেট। মাটনের সাইজটা কিরকম? ওয়াও। তো চিকেন টিক্কা কাবাব চলে এলো। আরসালানের সামনে জাস্ট ভিড়টা দেখো। অমরাবতীর এই মোড়টায় প্রচন্ড জ্যাম, টোটো, অটো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরের আর একটা ব্লগে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। ক্রিসমাসের নাইট, আশা করছি সবাই খুব খুব মজা করছো। তো আমাদের তরফ থেকে তোমাদেরকে মেরি ক্রিসমাস আমরা জানিয়ে দিলাম। আমরাও বেরিয়ে পড়েছি ক্রিসমাস নাইটে। তো কি করব, প্ল্যান করব, কোথায় যাব, এত ভিড় সব জায়গায়। তো ভাবলাম রাত্রে ডিনার করতে যাব। তো ডিনার মানেই আজকে বিরিয়ানি খাবো। আর বিরিয়ানি বলতেই আমরা বুঝি আমিনিয়া আরসালান। তো আমরা আজকে আরসালানের বিরিয়ানিটা খাবো প্ল্যান করেছি। তো আর ভিআইপির দিকে যাওয়ার সাহস দেখাইনি, আজকে সোদপুরের আরসালানে আমরা ভিজিট করছি। তো তোমরা চলো, ওখানকার অ্যাম্বিয়েন্স, খাওয়া দাওয়ার কোয়ালিটি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। তো মিশাকে দেখতে পাচ্ছ ক্রিসমাস ক্যাপ পরে ও রেডি হয়ে গেছে, আমাদের ছোট্ট স্যান্টা। ও সকালবেলায় উঠে আমি দেখেছি সান্টা ক্লজ আমাকে 5টা গিফট দিয়েছে। ওরে বাবা। Okay, and your wish list was of how many items? 2 items. So you have gained, right? সকলকে মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকে 2024 খুব ভালোভাবে কাটাও। 2023 আশা করি প্রত্যেকের খুব ভালো কেটেছে। এরকম করেই প্রত্যেকটা বছর প্রত্যেকের কাটুক, এটাই কাম্য। এবং তোমাদের কাছ থেকে এগেন আই এম গ্রেটফুল, উই আর গ্রেটফুল ফ্রম পেটুক ভবঘুরে ফ্যামিলি, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদেরকেও কংগ্রাচুলেশনস ফর ডুইং 5K। জাস্ট 5K আমরা কয়েকদিন আগে টাচ করলাম, ক্রস করলাম। অল বিকজ অফ ইউ। অসাধারণ ভালো। প্লিজ ডু সাপোর্ট আস। সব কিছু ঠিকঠাক চলছে, সব কিছুই ঠিকঠাক চলছে। জাস্ট একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি, সাবস্ক্রাইব, আর ভিডিওগুলো শেয়ার করো, লাইক কমেন্ট তো অবশ্যই করো। আর একটা জিনিসও জানিও, আমরা তো আজকে আরসালান সোদপুরে যাচ্ছি। বেস্ট আরসালান কলকাতার কি কোনটা আছে তোমাদের মতে, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও। তো চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক। জানি না এখন কতক্ষণে সিট পাবো বা ওখানে রাশ আছে কিনা, ওটা গেলেই বুঝতে পারবো। আজকে যেহেতু ক্রিসমাস, তো ওয়েটিং পিরিয়ড থাকবে এটা ভেবেই আমরা যাচ্ছি। রাইট তো একদম। বিরিয়ানি খেতে হবে, তো ওয়েট করাটা মানে বানতাই হে, তাই তো? অ্যাবসলিউটলি তো চলো জার্নি স্টার্ট করা যাক। সে আজকে যত রাত্রি হোক সে খেয়েই একদম আসবো। একদম। এবং আজকে আশা করি অনেক রাত্রি অবধি রেস্টুরেন্টস গুলো খোলাও থাকবে। আর 25 থেকে 1 জানুয়ারি অবধি ফেস্টিভিটি একদম ভরপুর। সবাই এনজয় করো, মন খুলে এনজয় করো, কিন্তু সাবধানভাবে। এখন বাজে রাত 8টা। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, তার কারণ বাই চান্স যদি রেস্টুরেন্টসে ভিড় থাকে, বাই চান্স না একদম থাকবেই, এটাই আজকে এক্সপেক্টেড। তো মোটামুটি 1 ঘন্টা ওয়েটিং পিরিয়ড হাতে নিয়ে আমরা বেরিয়েছি। টু বি অন দ্য সেফার সাইড আমরা ওইভাবেই বেরিয়েছি। তো অমরাবতীর এই মোড়টায় প্রচণ্ড জ্যাম, টোটো, অটো, প্লাস ওই পানিহাটির মেলাটা হচ্ছে। তো পানিহাটির মেলার জন্য এই জায়গাটা প্রচণ্ড, পুলিশও ম্যানেজ করতে পারছে না। ওই পাশটায় তোমরা দেখো, এই পাশটাতে তো আছেই, ওই পাশেও প্রচুর জ্যাম। অ্যাকচুয়ালি এই জায়গাটা অনেকটা ন্যারো, এই রাস্তা দুটো ওয়ান ওয়ে হয়েছে ঠিকই, প্লাস ডিভাইডারগুলো নতুন যেগুলো বানিয়েছে মানে দরকারের তুলনায় বেশি চওড়া। ওই পাশে লাইন না, এটা নাকি না গেট? এটা ও হচ্ছে, হ্যাঁ, এটা ছাড়লো ওই দুর্গা পুজোর মতন। তো সোদপুরের এই স্টেশনের ওপর দিয়ে যে ফ্লাইওভারটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, ভালো লাগছে কিন্তু বেশ। এটা মোস্ট প্রবাবলি 25 ডিসেম্বর আর 1 জানুয়ারির জন্যই সাজিয়েছে। তো ক্রিসমাসে আরসালান সাজিয়েছে, দেখো তোমরা কি সুন্দর লাগছে, নাইস। আরসালানের সামনে জাস্ট ভিড়টা দেখো তোমরা, টেক অ্যাওয়ে প্লাস ডাইনিং দুটোই। তো 4 হুইলার তো নিয়ে এসেছি আমরা, বাট তোমরা যারা 2 হুইলার নিয়ে আসবে এই ফেস্টিভিটির সময়, তোমরা দেখো এই সার্ভিস রোডটায় কিন্তু 2 হুইলারের পার্কিং রয়েছে। তো এই পেছনে একদম রাস্তার ওপরেই আমরা দাঁড় করালাম, কারণ সার্ভিস রোডটায় পার্কিং করতে দিচ্ছে না। তো আমরা সার্ভিস রোডের বাইরে রাস্তার ওপরেই রেখেছি। তো এটা আরসালানেরই পার্কিং, সিকিউরিটি অ্যাসিস্ট করে দিল, কোনো চাপ নেই। তবে গাড়ির
প্রেশার কিন্তু একটু আছে এখনও অবধি, এরপরে আরও বাড়বে, রাত বাড়বে। ধরো এখন মোটামুটি 8:30 মতন বাজে, রাত পোহানোর সাথে সাথে কিন্তু মানে গাড়ির চাপ বা রেস্টুরেন্টের চাপটা বাড়বে। যাই হোক, তো চলো এবার আস্তে আস্তে ঢোকা যাক। তো যেটা এক্সপেক্ট করছিলাম ওয়েটিং চলবে, তো এখানে এসে দেখলাম ওয়েটিং চলছে। আমি অলরেডি নাম সাবমিট করে দিয়েছি, তো দেখা যাক কতক্ষণ ওয়েট তো করতে। গেটে এরকম নাম লেখাতেই হয়, তো ঠিকই আছে, আমরাও নাম লিখিয়েছি। রাইট, তবু আমরা এখন 8:50-এর মধ্যে সিট পেয়ে গেছি, এটা একটা বড় কথা। ওয়েট করেছি। হ্যাঁ, ওয়েট করতে হয়নি, কারণ জায়গার ক্যাপাসিটি অনেক বড়। তোমরা দেখো, প্রচুর ক্যাপাসিটি এবং ফুল অফ, মানে একদম প্যাকড আপ। এখন 8:50 থেকেই প্যাকড আপ। এখন যত রাত্রি বাড়বে, আমি যেরকম বললাম, আশা করা যায় যে হয়তো রাশটা আরও বাড়বে। তো যাই হোক, আমরা সময় মতন চলে এসেছি। এবার সোদপুরে তো দুটো ব্রাঞ্চ আছে আর্সালানের। প্রথমেরটা হচ্ছে একদম বিটি রোডের ওপর মুখটাতে, আর একটু এগিয়ে আসলে ডানলপের দিকে এগিয়ে আসলে যে ডানলপটা, সেটা অনেক বড় স্পেসিয়াস। তোমরা ট্রাই করলে এটাতে আসে। আমরা আগেরবার এসে ওই সিটটায় বসেছিলাম। আমরা আগেরবার বন্ধুদের সাথে এসে, আগের বছর এইসব সময়ই মোটামুটি এসেছিলাম, ওই যেরকম সিটটা দেখালাম ওই দিকে বসেছিলাম। ওটা আমাদের 7 জনের জন্য একটা রিজার্ভ স্পেস ছিল। যদি দেখো ওই পাশটায়, ওই সাইডটায় কিন্তু পুরোটা সোফা। তো চিকেন টিক্কা কাবাব চলে এলো। চিকেন টিক্কা কাবাবে এরকম 6 পিস, বেশ বড় বড় পিসগুলো। ওদিকে স্যালাড ফালাড আছে। এখানে কিন্তু আরসালানের এও আছে, এটা হচ্ছে বিট কেটে, বিউটিফুল, নাইস। আর এখানে দিয়েছে একটা, এটা স্যালাড, তো নাইস। এত ভিড় হওয়া সত্ত্বেও ওয়েটিং টাইম কিন্তু খুব বেশি লাগলো না, কি বলো, তাই না? খুব বেশি কিন্তু লাগলো না। তো কুহেলি ট্রাই করে বলবে কেমন। আমার মনে হয় যথেষ্ট ভালোই, ভেরি গুড, ভেরি গুড। মানে এত সফট হয়, আমি আরসালানের স্টার্টারে এটা ফিল করতে পারি। অ্যাবসলিউটলি, স্পেশালিটি অফ আরসালান, রাইট। এবার আমি একটু ট্রাই করে দেখি, একদম সফট। জাস্ট কিছু বলার নেই। পিওর অথেন্টিক কাবাব যাবে, অসাম। তো আরসালানের কিন্তু বিরিয়ানি তো মানে ফেমাস, কিন্তু এছাড়াও তোমরা যদি বিরিয়ানি ছাড়া অন্য কিছু খেতে চাও, আমি বলবো মেন কোর্সে আফগানি পোলাও আর তোমরা মাটন কোরমাটা অবশ্যই ট্রাই করতে পারো। দে আর ফেমাস ফর দ্যাট অ্যাজ ওয়েল। স্টার্টারটা 1 মিনিটে শেষ করে দিলাম, অসাধারণ সুন্দর টেস্ট ছিল, তোমাদেরকে দেখিয়েছি। এবার যেটা চলে এলো, দ্যাট ইজ মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি চলো তোমাদের দেখিয়ে দিই, অনেকটা পরিমাণ, তো উইচ ইজ সাফিসিয়েন্ট ফর 1 পিপল, মোর দেন সাফিসিয়েন্ট। আর আমরা 2টো মাটন বিরিয়ানি নিয়েছি ফর 3 of us। এবার তোমাদেরকে দেখাচ্ছি কীরকম মাটনের সাইজটাই, দেখাক মাটনের সাইজটা কীরকম। ওয়াও, অলমোস্ট 150-160 গ্রাম, গ্রেট। চলো বিরিয়ানি ট্রাই করছি। আলুটা তো মিশাকে শেয়ার করতে হয়েছে, তো ছোট হয়ে গেছে, তাহলে খেয়ে বলি খুব গরম, প্রচণ্ড সুন্দর। মানে কি বলবো, আরসালানের বিরিয়ানি আমার সবসময়কার ফেভারিট। আর হোয়াইট বিরিয়ানি যেটা তোমার ফেভারিট, তাই তো? একদম একদম। আর মাটনের পিস নিয়ে তো কোনো কথা হবে না, আর সেরকমই সফট মাটনের কোয়ালিটি। তোমাদের হাত দিয়ে একবার ছুঁড়ে দেখো, মিনিমাম 150-60 গ্রামের হবে। প্রথমেই আনভেল করবো মাটনটা, একটু সামনে নিয়ে এসে দেখো, প্রচণ্ড গরম। মানে মাটনটা কোথায় শুরু কোথায় শেষ আমি বুঝতে পারছি না, বাই দ্য ওয়ে। আমি এটা মুখে পুড়েছি। লাকিলি আরেকটা কথা বলবো, আমি না নাল্লির পিসটা পেয়েছি, 150-200 গ্রামের তো পিস হবে, প্রচণ্ড সফট, এটা খুলে আসছে, মানে আমি ওপরে যখন তুলছি এটা খুলে আসছে। আলুটার সাইজটা মোটামুটি তোমরা এরকম পাবে, এই যে আলু। তুমি বিরিয়ানি খাচ্ছ মা? ভালো লাগছে?
মাটনের কোয়ালিটি যা মানে কিছু বলার নেই, মানে জাস্ট অনবদ্য। আমরা দেখো জাস্ট হাত দিলে ছিঁড়ে চলে আসছে। বিরিয়ানি তখনই সম্পূর্ণ হয় যখন সঙ্গে থামস আপ থাকে, অন্য কোনো কোল্ড ড্রিঙ্ক না, অনলি থামস আপ। তো আমরা থামস আপ নিয়ে নিয়েছি যাতে বিরিয়ানিটা শেষ করতে পারি। যতটা পরিমাণ একা একদম শেষ করা সম্ভব না, এটা না থাকে এটা শেষ করা যাবে। যা খেয়েছিলাম নেমে গেল। তো বিরিয়ানি খাওয়ার পর্ব শেষ। এখন বসে বসে গ্রিন চাটনিটা খাচ্ছি, টক দইটা আছে, আর সঙ্গে ভেতরে জিরের গুঁড়ো টুড়ো আছে। জিরের গুঁড়ো টক দই আমরা জানি যে ভেরি মাচ ডাইজেস্টিভ, হজম ভালো করে। তো এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু খাওয়া খুব ভালো। এমনি নর্মাল সময়ও খাওয়া খুব ভালো, কিন্তু বিশেষ করে বিরিয়ানি খাওয়ার পরে যেটা একটু হেভি, তো এটা কিন্তু খাওয়া সত্যি স্বাস্থ্যের জন্য ভালো। 25 তারিখ থেকে 30 তারিখ অবধি রাত 12টা এবং 31 ডিসেম্বর হচ্ছে রাত 2টো অবধি খোলা আছে। তো খাওয়া দাওয়া তো দারুণ হলো, একদম পেট ভর্তি খাওয়া দাওয়া। সময় এসছে যখন তোমাদের আমি বিলটা বলে দেবো। চিকেন টিক্কা কাবাব নিয়েছিল হচ্ছে 354 টাকা 6 পিস। মাটন বিরিয়ানি নিয়েছিল 369 টাকা করে। দু প্লেট আমরা মাটন বিরিয়ানি নিয়েছিলাম, যেটার মধ্যে 1 পিস মাটন আর 1 পিস আলু ছিল, তোমরা দেখেছো। আর নিয়েছিলাম হচ্ছে গ্রিন স্যালাড, মিনারেল ওয়াটার একটা বোতল ছিল, কোল্ড ড্রিঙ্ক 300 ml এর গ্লাস ছিল, যেটা আমরা 3টে নিয়েছিলাম। তো আমাদের টোটাল বিল হলো হচ্ছে 1446 টাকা। যা সার্ভিস, যা খাবারের কোয়ালিটি, যা অ্যাম্বিয়েন্স, ওয়ার্থ দ্য প্রাইস, আমি তোমাদেরকে বলবো যথেষ্ট ভালো। আরসালান নিয়ে কোনো কথা হবে না, সেটা সত্যি কথা। তবে আমার মনে হলো বিরিয়ানির দামটা ওনারা একটু বাড়িয়েছে, কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট দে হ্যাভ ইনক্রিজ দ্য কোয়ান্টিটি অফ রাইস অ্যান্ড মাটন অ্যাজ ওয়েল। তো ঠিকই আছে। এটা ওই 350 টাকা হলে মনে হয় আমার ঠিক ছিল, প্লাস কিন্তু ওনারা নিয়েছেন 369 টাকা প্লাস জিএসটি, তো মানে প্লাস 5% জিএসটি। তো প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে জাস্ট পেট পুরো ভরে আমার মানে অবস্থা টাইট। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা। ভালো করে ফেস্টিভিটি এনজয় করো সবাই। টাটা। মিশা টাটা করে দাও। টাটা। আচ্ছা, আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে আরসালান কিন্তু